মর্নিং। কেমন আছেন বন্ধুরা? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে SMS পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করছি। তো চলুন ভিডিওটা করতে করতে আপনাদের সঙ্গে একটু সুন্দর সন্ধ্যাবনী ফুল এবং সবুজের সাক্ষাৎ করিয়ে দিই। শ্রাবণ মাস যেহেতু সবুজে সবুজ চারিদিক, আর বাবা ভোলানাথের জন্মদিন, সব নিয়ে একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা নীল আকাশ। ভীষণ ভালো লাগছে আকাশটা, তো ভীষণ সুন্দর দেখতে লাগছে। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। খুব সকাল সকাল চলেছি বাচ্চা আর আমি। সকালবেলায় স্নান টান করে নিয়েছি, এখন ঘড়িতে বাজছে প্রায় 6:15 নাগাদ। তো হাঁটতে আছি, চারিদিকে দেখছি রাস্তার ধারে ধারে লরিগুলো দাঁড়িয়ে রয়েছে। দুজন মিলে হাঁটতে হাঁটতে চলেছি খানোর বাড়ির উদ্দেশ্যে। ওখানে আমার ভবতারিণী মাকে, আমার মা লক্ষ্মীকে আনার জন্য। তো বাচ্চারা আমি চলেছি। তো চলুন গুছিয়ে গেছি, মাকে নিয়ে চলে আসি। আজ মা চাবিটা ভুলে গেছে, তাই চাবিটা আনতে গেছে। আমি এদিকে দাঁড়িয়ে আছি, কি সুন্দর একটা বাড়ি হচ্ছে তাকিয়ে দেখছি। তো আশা তো সবাই করে, কিন্তু সেই আশা কতজনকার পূর্ণ হয় সেটা আমি জানি না। তবে সবাই মনে মনে অনেক কিছু ভাবে, কিন্তু আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরে অনেক আশাই হয়তো অপূর্ণ থেকে যায়। আশা করলেও অনেক আশাই আমাদের সাকসেস হয় না। রয়েছে আমার মাকে নিয়ে, বাচ্চু কোলে নিয়ে বসেছে আমার মাকে, মা লক্ষ্মীকে। আর বেশ কিছু গাছপালা, সব ঠাকুরের সরঞ্জাম সব কিছু নিয়ে নিয়েছি। আর নিত্যলক্ষ্মী আমার কোলেতে ব্যাগের ভেতরে আছে। কিভাবে নিয়ে আসবো বলুন, এইভাবেই নিয়ে এলাম। টোটো করে চলেছি নতুন বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আজকে পাতবো মাকে। চলে এসে এখানেই তাকেতে নিত্যলক্ষ্মী পেতে ফেলেছি এবং পুজো শুরু করে দিয়েছি। তো আমার যেমন জোটে আমি তেমনই মাকে দিই প্রত্যেক দিন, এইভাবেই আমি পুজো করি। বুঝতে পারছি এখন বেলা 12টা, কিন্তু আমার রান্না কিন্তু এখনও কিছুই হয়নি জানেন তো। এই লাল শাকটা দিই না, আর ওই ওপরে দিদি কাঁঠাল দিয়েছিলেন, বেশ কয়েকটা কাঁঠালের বীজ ছিল। কাঁঠালের বীজ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, শুকনো শুকনো কটা ঝিঙে ছিল দিয়ে একটু ভালো করে চচ্চড়ি বানাবো। আর একটু আলু ভাজা প্রত্যেকদিনই আমাদের হয়। আর বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে সুন্দর করে, মশলা তো করাই আছে, আর সুন্দর করে একটুখানি তরকারি করে নেব। আর ওই চচ্চড়িটা করবো আজকের এই বেলাকার এই মেনু। আর রবিবার যেহেতু, কিন্তু আজকে যেহেতু ঠাকুর আনতে গিয়েছিলাম, মা লক্ষ্মী আনতে গিয়েছিলাম খানোর বাড়িতে, আজকে খানোর বাড়িতে আমরা ছেড়ে দেবো। তো সেই হেতু সকালবেলা ওখানে গিয়েছিলাম বলে বাবিকে আজকে কোনো রকমই রান্না করে দিতে পারিনি। মেয়েটা আমার কী খাবে কী জানি, পরের ভাত খেতেও খুব পছন্দ করে। তো যাই হোক করে দিতে পারিনি, কিছু একটা খেয়ে নেবে এবেলা। তো যাই হোক এতক্ষণে আমাদের রান্না আমার হলো, কারণ কালকে এডিটিং করতে পারিনি। এডিটিংটা করলাম, তারপরে আবার ভিডিওটা ছাড়লাম, ছেড়ে তারপরে আবার রান্নাঘরে এলাম। তো চলুন রান্নাটা করে নিই। তো পেঁয়াজ আদা রসুন মাটাই ছিল, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি সব একবারে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বাবা খুব লঙ্কা খায়, কিন্তু বাবাকে আরও লঙ্কা দিতে হবে, কিন্তু আমি একটাই দিলাম, যেহেতু আমরা একটা দিয়ে খাবো, কারণ মাও ঝাল খায় না, আমরা তো ঝাল খাই না। ভিডিওটার কয়েকদিন আগে, আজকে রবিবার, আমি কয়েকদিন পর পরে ভিডিওগুলো SMS পরিবারে আমি ছাড়ি। তো আজকে সকালবেলায় খুবই একটা ইউটিউবে দেখলাম দুঃখজনক ঘটনা। আমাদের ইউটিউবার আলপনা রুবি মারা গেলেন। ও আর আমাদের মধ্যে নেই, ভাবলে কিরম লাগছে। ওর ভিডিও দেখতে ভীষণ ভালো লাগতো, কিপ্টে শাশুড়ি, আর ওর ভিডিও কে দেখেনি, সেটাই বড় কথা। হেসে হেসে পেট ব্যথা হয়ে যেত। সাকসেসের সময় মানুষ যে কেন এইভাবে আমার ছেড়ে চলে যায়, সেটাই শুধু ভাবি। যখন কষ্টের জীবন থাকে তখন মানুষ বিন্দাস থাকে, যখন একটা বিশাল সাকসেসের মুখ দেখে মানুষ তখনই শ্রীচরণে শ্রীকৃষ্ণের পায়ে চলে যায়। তো যাই হোক, সে ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। ও সুস্থ থাকুক, যেখানেই থাকুক। আবার আমাদের মধ্যে আলপনা রুবি হয়ে, ছোট্ট আলপনা রুবি হয়ে কোথাও না কোথাও জন্মগ্রহণ করুক, আবার ওইভাবেই সাকসেসের মুখ দেখুক কামনা করি। মনটা খুব খারাপ হয়ে গেল আমি, কারণ ওর জীবনে অনেক পড়েছিলাম, বহুত কষ্ট করে সাকসেস পথে এগিয়েছিল। এরকম অনেক মানুষই আমরা আছি যারা
মুখে প্রকাশ না করলেও অনেক কষ্ট করে একটা জায়গা পায়, একটা শ্বশুর বাড়ি পায়, একটা সব কিছু পায়। তো যাই হোক, সেও পেয়েছিল, কিন্তু ভগবান তাকে মানে সুখের সময় কেড়ে নিল। যাই হোক, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানেই থাকুক। দুঃখের সঙ্গেই জানাতে হচ্ছে, চোখে জল এসে গেলেও কিছু করার নেই। তো ভগবান যার জন্যে যা কিছু ভেবে রেখে দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ, হরিনারায়ণ, সেটা তো হবেই, আমাদের হতেই হবে, কারণ অন্যথা করার কোনো উপায় নেই। এটাই বলি। একটা ছোট্ট মেয়ে, আমার থেকে বয়সে অনেক অনেক, হয়তো আমার মেয়ের থেকে বড়ই হবে বা ছোটই হবে, কিন্তু মেয়ের মতো তো। যাই হোক, একটা বড় ইউটিউবার হিসেবে একটা সাকসেস পেয়েছিল, একটা বিশাল জায়গা পেয়েছিল। তো এইটুকুই আমি কামনা করতে পারি হরিনারায়ণের কাছে, ও ভালো থাকুক, সুস্থ থাকুক। এখানেই শেষ করলাম।